নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। আর নজর আজ অযোধ্যায়, কারণ অপেক্ষার অবসান আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে দেশ। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এবং সেই উপলক্ষে গতকাল অযোধ্যা নগরী সেজে উঠেছিল আলোতে। এ যেন দীপাবলি অযোধ্যা নগরীতে। প্রতিটি ঘরের সামনে প্রদীপ যেমন জ্বলছিল, ছিল রঙ্গোলি, ছিল রাম লক্ষ্মণ সীতার গল্প আঁকা বিভিন্ন দেওয়ালে। সরজ নদীর ঘাট ঠিক এভাবেই প্রদীপের আলোয় সেজে উঠেছিল। তার সঙ্গে ছিল ভজন, কীর্তন, রাম নাম। সোমবার থেকেই পুজো শুরু হয়ে যায় গণেশ পুজো দিয়ে, যার শুভারম্ভ হয় এবং তারপর গতকাল বিভিন্ন দেবদেবীর পুজো হয়। হনুমানগড়ি মন্দিরেও পুজো হয় গতকাল এবং তারপর আজ সেই অপেক্ষার অবসানের দিন শুরু হয়ে গিয়েছে। কাউন্টডাউন। অপেক্ষা শুধু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কখন আসবেন তার আশা, এবং তারপরে ভূমি পুজো রাম মন্দিরের। কেমন হবে রাম মন্দির সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি পাশাপাশি। ঠিক এভাবেই রাম মন্দির তৈরি হবে, রাম মন্দির তৈরি হবে এবং তার শিলান্যাস আজ, ভূমি পুজো আজ, যা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপেক্ষা এখন তার আশার এবং সেই মহেন্দ্রক্ষণের। রাম মন্দিরের ভূমি পুজোয় আজ অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সকাল 9:35 দিল্লি থেকে রওনা দেবেন তিনি। তারপর সকাল 10:35 লখনৌয়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে সকাল 11:30টায় অযোধ্যায় পৌঁছবেন তিনি। তারপর অর্থাৎ সকাল 11:40 হনুমানগড়ি মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সকাল 11:50 রামলালায় পুজো প্রধানমন্ত্রীর। তারপর বেলা 12টায় মূল মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা 12:15 রাম মন্দির চত্বরে বৃক্ষরোপণ। এরপর বেলা 12:30টায় ভূমি পুজো এবং বেলা 12:40 নাগাদ গর্ভগৃহে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক এই সূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং তারপরেই সেই মহেন্দ্রক্ষণ 12:40 যখন গর্ভগৃহে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদী। আমন্ত্রণ করা হয়েছে 175 জনকে। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয় 175 জন, যদিও মূল মঞ্চে থাকবেন 5 জন। থাকবেন নরেন্দ্র মোদী, থাকবেন RSS প্রধান মোহন ভাগবত, থাকবেন আনন্দীবেন পটেল উত্তরপ্রদেশের রাজ্যপাল, থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং থাকবেন নৃত্য গোপাল দাস মহন্ত। 5 জন থাকবেন মূল মঞ্চে। আমন্ত্রণ করা হয়েছে 175 জনকে, যাদের মধ্যে 135 জন সাধু সন্ত। মূল মঞ্চে কারা থাকবেন আপনাদেরকে তা আরো একবার জানাই। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী योगी आदित्यनाथ, থাকবেন মোহন ভাগবত, থাকবেন নৃত্য গোপাল দাস। राम मंदिर के भव्य भूमि पूजन से पहले अयोध्या में दीपोत्सव की जो तस्वीरें हैं वो काफी ज्यादा अलौकिक करने वाली हैं। इस वक्त मैं राम की पैड़ी पर मौजूद हूँ और इस घाट से उस घाट तक, जिस घाट भी आपकी नजर जाएगी, शायद इससे ज्यादा खूबसूरत तस्वीर उभर के आ ही नहीं सकती। अयोध्या के लिए दीपावली है और ये दीपावली की जो तस्वीरें हैं मैं आपको वो दिखा रही हूँ। जलाओ दीप घर घर में, अवध में राम आए हैं। जलाओ दीप घर घर में, अवध में राम आए हैं। लगे दुल्हन सी अवध नगरी, लगे दुल्हन सी अवध नगरी, मेरे प्रभु राम आए हैं। योग की जो तस्वीरें हैं वो वाकई में अलौकिक करने वाली हैं। याद दिला रही उन क्षणों का जब ये लगता है कि शायद अयोध्या की जब परिकल्पना हुई होगी, कि भगवान के राम राज की जब परिकल्पना हुई होगी, तो तस्वीर ऐसी ही होगी जब दीपों से जगमगा रहा होगा अयोध्या का हर वो घर। और घर से याद आया कि आज भी न सिर्फ राम की पैड़ी सरयू घाट, बल्कि पूरी अयोध्या में घर घर में आपको ये दीपक दिखाई देगा। साधु संत क्या आम महिला, सभी के दिल में जो भाव है भगवान राम के लिए, उनके लिए आज ऐसा सुनहरा मौका शायद कभी ना आए। और जो तस्वीरें हम यहाँ से आपको लगातार दिखा रहे हैं उसमें एक बात तो जरूर सामने आ रही है कि दीपावली में भले ही कुछ महीने बाकी हों, लेकिन अयोध्या ने आज जो दीपावली मनाई है वो बेहद खूबसूरत,
छटा बिखेरने वाली और अयोध्या की रामराज की जो तस्वीर कम से कम हम आज देख पा रहे हैं वो बेहद अलौकिक है। अनामिका सिंह, न्यूज़ 18 अयोध्या। সব রকমের প্রস্তুতি সারা আলোর মালায় সেজে উঠেছে। রাতেই আপনাদের সেই ছবি আপনারা দেখলেন এবং সকাল থেকেও শুরু হয়ে গিয়েছে তৎপরতা, শুরু হয়ে গিয়েছে পুজো। কারণ আজ সেই দিন, অপেক্ষার অবসান 5ই অগাস্ট। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। সকলেই শুধু সেই মহেন্দ্রক্ষণের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। दिल्ली से मैं आज अयोध्या तट पर आया हूं क्योंकि आज प्रभु श्री राम जी का कलयुगी वनवास समाप्त हो रहा है और हमारे मन में बहुत ही उत्साह और खुशी है जिसको मैं शब्दों में प्रकट नहीं कर सकता। हमारे पूर्वज इंतजार करते करते चले गए और हमें वो ऐतिहासिक क्षण देखने को मिला है, तो इसका तो शब्दों में हम बयां कर ही नहीं सकते। জীবনের অনেক স্বপ্ন পূরণ হতে সময় লাগে, কিন্তু স্বপ্ন যখন পূরণ হয় তখন মনে হয় অপেক্ষা সার্থক। রাম মন্দির আমার কাছে এমনই এক স্বপ্ন। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর আগে প্রতিক্রিয়া বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। श्री राम के भव्य मंदिर का निर्माण भारतीय जनता पार्टी का एक स्वप्न रहा है और मिशन भी। नियति ने मुझे वर्ष 1990 में राम जन्मभूमि आंदोलन के दौरान सोमनाथ से अयोध्या तक राम रथ यात्रा का दायित्व प्रदान किया और इस यात्रा में असंख्य लोगों की आकांक्षा, ऊर्जा और अभिलाषा को প্রেরিত কিয়া। 70 বছরের আইনি লড়াই, 1950 থেকে 2019। জেলা আদালত থেকে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট, সময় গড়িয়েছে, মামলা নিয়ে নতুন নতুন আবেদন হয়েছে। সুপ্রিম কোর্টই প্রথম বলল আদালতের কাছে এটা স্রেফ জমির মামলা, অন্য কিছু নয়। চাকা গড়ানো সেই শুরু, থামলো 2019-এর 9 নভেম্বর। 2019-এর 9 নভেম্বর সুপ্রিম কোর্টে রাম মন্দির মামলার রায় পড়া শুরু করলেন তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ। পরের 15 মিনিটে কাটল 70 বছরের জটিলতা। অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির ট্রাস্ট গঠন করে মন্দির তৈরির নির্দেশ, মসজিদ তৈরির জন্য অন্যত্র 5 একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে। স্বাধীনতার আগে থেকে অযোধ্যায় 2.77 একর নিয়ে জটিলতা। মন্দির পক্ষের দাবি জমি হিন্দুদের, কারণ ওখানে মন্দির ভেঙে তৈরি করা হয় মসজিদ। মসজিদ পক্ষের যুক্তি, 1992 সালের 6 ডিসেম্বর হামলা চালায় কর সেবকরা, ভেঙে দেওয়া হয় বাবরি মসজিদ। দেশের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে চলা জমি মামলা। দীর্ঘ অপেক্ষার পর রায় দিতে গিয়ে কোনো জটিলতার রাস্তায় যাননি আর বিচারপতিরা। রায় দিতে গিয়ে বিচারপতিরা বলেন, জমির মামলা হিসেবেই অযোধ্যার মামলার বিচার, ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে রায় দেওয়া হয়নি, আইনি অধিকারের নিরিখেই নির্দেশ। 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল সুন্নি ওয়াকফ বোর্ড রামলালা এবং নির্মোহী আখড়ার মধ্যে জমি সমানভাবে ভাগ করে দেওয়া হবে। সেই রায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের অনেক পার্থক্য। জমিতে নির্মোহী আখড়ার দাবি খারিজ করা হয়, রাম জন্মভূমি ন্যাসের দাবিকে স্বীকৃতি, আর্কিওলজিক্যাল সার্ভে রিপোর্টকে মান্যতা। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, রাম জন্মভূমির কোনো আইনি সত্তা নেই, কিন্তু রাম লালার আইনি সত্তা রয়েছে। অযোধ্যার জমির উপর সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি খারিজ করে শীর্ষ আদালত। 5 বিচারপতির বেঞ্চ জানায়, সুন্নি ওয়াকফ বোর্ড জবরদখলের অভিযোগ প্রমাণ করতে পারেনি। 1857 সালের আগে বিতর্কিত জমির বাইরের দিকে হিন্দুরা পুজো করতেন তার প্রমাণ মিলেছে, কিন্তু ওই জমির ভিতরের জায়গাটি শুধুমাত্র যে মুসলিমদের তা সুন্নি বোর্ড প্রমাণ করতে পারেনি। সব মিলিয়ে স্বাধীনতার আগে পরে 137 বছরের আইনি যুদ্ধ। 1885 সালে প্রথম মামলা মহন্ত রঘুবর দাসের, ওই বছরই মামলায় যুক্ত হয় নির্মোহী আখড়া। ফৈজাবাদ আদালত এলাহাবাদ হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট, প্রজন্মের পর প্রজন্ম, এক আদালত থেকে অন্য আদালত। রাম মন্দির ভারতের ইতিহাসে এমন এক মামলা যার আইনি নথি নিয়ে এক বিশাল লাইব্রেরি গড়ে তোলা যায়। নিউজ 18 বাংলা। রাম মানে শুধু অযোধ্যা নয়, অযোধ্যার কাছে রামও স্রেফ একজন রাজা নন, বরং রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন অযোধ্যার ঘরের ছেলে। অযোধ্যার আনাচে কানাচে সেই স্মৃতি, বিশ্বাস ছড়িয়ে। বস্তি, অহল্যা, তাসাদি, ছোট্ট এই শহরের অযোধ্যা থেকে অনেকটাই দূরে, তবে এই সব শহরের সাথে জড়িয়ে দশরথ, রাম, श्वेता, लक्ष्मण। आप जब अयोध्या आते हैं या उसके बारे में सुनते हैं तो आपके जहन में क्या कौंधता है? किस बात पर सबसे पहले आपका ध्यान जाता है? वो है भगवान राम की जन्मस्थली अयोध्या। लेकिन क्या आपको मालूम है कि अयोध्या में राम जन्मस्थली के अलावा भी बहुत सारे ऐसे मंदिर हैं जो दुनिया भर में अपनी एक खास महत्ता रखते हैं? क्या आपको यह मालूम है कि भगवान राम के जन्म के लिए दशरथ ने कहां पर यज्ञ किया था? क्या आपको यह मालूम है
कि भगवान राम ने कहां से अयोध्या में रामराज किया था। রামের জন্মের সময় কি আকাশে ফুটেছিল নতুন তারা? তার ঘরে যে এক আশ্চর্য শিশু জন্ম নেবে তার আভাস কিভাবে আগেই পেয়ে গেলেন দশরথ? তিন ভাইয়ের সঙ্গে কেমন কেটেছিল রামের ছোটবেলা? দশরথের দরবার। পিতা যখন রাজকার্যে ব্যস্ত এখানেই খেলা করে গান গেয়ে ভাইদের সঙ্গে খুনসুটি করে কেটেছে রামের ছোটবেলা। अब हम आपको ले आए हैं भगवान श्री राम के उस घर में जहां उनका बचपन बीता। इसे दशरथ महल भी कहते हैं। यही वो जगह है जहां भगवान राम, लक्ष्मण, भरत और शत्रुघ्न का पूरा बचपन बीता। तुलसीदास ने ऐसा लिखा है कि यहाँ पे भगवान राम का बचपन शादी से पहले तक इसी स्थान में बीता है। चारों भाई नित्य यहीं खेला करते थे और काग भुसुंडी के साथ भगवान राम की लीला इसी स्थान पे इसी महल में हुई है। ये दशरथ जी का राजमहल है। यहाँ पे चारों भाई और दशरथ जी भी यहाँ पे दशरथ जी भी यहाँ पे जब भोजन करते थे तो चारों बालकों को बुलाते थे, लिखा भी है। একটি প্রজা দরবার, অন্যটি নীতিবর্গ দরবার। অর্থাৎ প্রথমটি জনগণের অভাব অভিযোগ শোনার জন্য আর অন্যটা প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য। তুলসীদাসের লেখায় আছে শুধু রামের দেখাশোনা করতেই ছিলেন 8 জন রাজভৃত্য। কারণ রামের জন্ম, তার পিছনে সাধনা, রামের জন্ম ঘিরে নানান ঘটনা, কিছুই ভুলে যাননি দশরথ। রাজ চক্রবর্তী পুত্র চেয়ে যজ্ঞ করেছিলেন দশরথ। অযোধ্যা থেকে বেশ কিছুটা দূরে 29 দিন ধরে চলে যজ্ঞ, তারপরই রামের জন্ম। राजा दशरथ ने पुत्र प्राप्ति के लिए यज्ञ किया था। कहा जाता है कि इसी तरह वेदी पर राजा दशरथ ने मनोरमा नदी के किनारे सैकड़ों ऋषि मुनियों के साथ कई दिन तक यज्ञ किया, जिसके बाद राजा दशरथ के घर राम, लक्ष्मण, भरत और शत्रुघ्न की पैदाइश हुई। নিউজ 18 বাংলা।